ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কুরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা সূরাতুন নিসার একটি আয়াতের তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব এবং সেটি হলো ৬ নম্বর আয়াত। সূরাতুন নিসা একটি মাদানী সূরা এবং এই সূরায় অনেকগুলো হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আমাদের আজকের এই আয়াতটির মূল বক্তব্যের শিরোনাম হলো ইয়াতীমদের কাছে তাদের সম্পত্তি হস্তান্তর করার প্রক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রক্রিয়া নিয়ে এই আয়াতটিতে বিশদ আলোচনা করেছেন। আমরা তেলাওয়াতের পর সংক্ষিপ্ত তাফসীরের মধ্যে সে বিষয়টি তুলে ধরব এবং পরিশেষের শিক্ষাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا। প্রথমেই আয়াতটির শব্দার্থ নিয়ে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবতালুল ইয়াতামা, এবং পরীক্ষা নিরীক্ষা করো ইয়াতীমদেরকে। হাত্তা ইযা বালাগুন নিকাহ, যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে, অর্থাৎ বালেগ হওয়ার বয়সে পৌঁছে। ফাইন আনাস্তুম মিনহুম, এরপর যদি তোমরা তাদের থেকে আঁচ করতে পারো, রুশদান, বুদ্ধির পরিপক্কতা, ফাদফাউ ইলাইহিম, তাহলে তাদের কাছে প্রত্যর্পণ করো, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ওয়ালা তাকুলুহা, আর তোমরা তা ভক্ষণ করো না, অর্থাৎ আত্মসাৎ করো না, ইসরাফান, অপচয় করে, ওয়া বিদারান আন ইয়াকবারু, আর তারা বড় হয়ে যাবে এই ভয়ে আগে ভাগে, অর্থাৎ আগে ভাগে সেই সম্পত্তি খেয়ে ফেলো না। ওয়ামান কানা গানিয়ান, আর যারা সচ্ছল হবে, ধনী হবে, অর্থাৎ ইয়াতীমদের অভিভাবকদের মধ্যে যারা সচ্ছল ও ধনী হবে, ধনী থাকবে, ফালিয়াস্তাফিফ, সে যেন নিজেকে সংযত রাখে, অর্থাৎ ইয়াতীমের সম্পত্তি থেকে কোনো কিছু নিতে সে যেন নিজেকে সংযত রাখে, বিরত রাখে। ওমান কানা ফাকিরান, আর যে ফকির অর্থাৎ অসচ্ছল হয়, দরিদ্র হয়, ফালিয়াকুল বিল মারুফ, সে যেন ন্যায়সঙ্গতভাবে ভক্ষণ করে, অর্থাৎ ইয়াতীমের সম্পত্তি থেকে পারিশ্রমিক স্বরূপ ন্যায়সঙ্গতভাবে কিছু নেয়। ফাইদা দাফাতুম ইলাইহিম, অতঃপর যখন তোমরা তাদের কাছে অর্পণ করবে, প্রদান করবে, আমওয়ালাহুম, তাদের সম্পত্তি, ফাআশহিদু আলাইহিম, তখন তাদের উপর সাক্ষী রাখবে, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহই তো যথেষ্ট। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ একসাথে উল্লেখ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান আয়াতটিতে বলছেন, আর তোমরা ইয়াতীমদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকো যতক্ষণ না তারা
বিবাহের বয়সে পৌঁছে অতঃপর যখন তাদের কাছ থেকে তোমরা বুদ্ধির পরিপক্কতা আঁচ করবে তখন তাদের কাছে তাদের সম্পদ অর্পণ করবে এবং তোমরা অপচয় করে তাদের সম্পত্তি ভক্ষণ করবে না এবং তারা বড় হয়ে যাবে এই ভয়ে তাড়াহুড়ো করেও ভক্ষণ করে ফেলবে না। আর যারা ধনী ও সচ্ছল থাকবে তারা যেন ইয়তীমের সম্পত্তি থেকে কিছু নেওয়া হতে সংযত থাকে। আর যারা দরিদ্র ও ফকির হবে তারা ন্যায়সঙ্গতভাবে কিছু খেতে পারবে। অতঃপর তোমরা যখন তাদের কাছে তাদের সম্পদ অর্পণ করবে তখন তাদের উপর সাক্ষী রাখবে আর হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলাই যথেষ্ট। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে কিভাবে ইয়াতীমের কাছে সম্পত্তি হস্তান্তর করবে। আগের আয়াতগুলোতে আমরা দেখেছি বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা যেমন ইয়াতীমদের কাছে সম্পত্তি হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন, আবার বলেছিলেন যে তারা নির্বোধ হলে একটু বিলম্ব করতে এবং তারা বোধ সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, সেই ইয়াতীম ছেলে হোক বা মেয়ে হোক। এরপরে কিভাবে ইয়াতীমদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের বোধ এসেছে কিনা সেটা বোঝা যাবে, জানা যাবে এবং তারপর সম্পত্তি তাদের কাছে হস্তান্তর করা হবে ইত্যাদি এই বিষয়গুলো পুরো প্রক্রিয়া নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। ফলে আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় প্রসঙ্গটা এখানে চমৎকারভাবে রক্ষিত হয়েছে এবং এর মুনাসাবাতটা আমাদের কাছে খুবই স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালি আল ইয়াতীম, ইয়াতীমের যিনি অভিভাবক, তার ব্যাপারেও বেশ কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করেছেন। ধনী হলে কেমন হবে, গরিব হলে কেমন হবে, এবং এ প্রসঙ্গে একটা শানে নজুলও আমরা বুখারী মুসলিমের মধ্যে দেখি। সেই শানে নজুলটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়ামান কানা গানিয়ান ফালিয়াস্তাআফিফ ওয়ামান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ। এই যে আয়াতটি, এটি নাজিল হয়েছে ইয়াতীমের যিনি অভিভাবক তার ব্যাপারে। যদি তিনি সচ্ছল হন তাহলে কি করবেন, এবং যদি তিনি অসচ্ছল হন, এতিমের সম্পত্তির দেখাশোনার কারণে তিনি সেই সম্পত্তি থেকে কিছু বিল মারুফ তথা ন্যায়সঙ্গতভাবে নিতে পারবেন। এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হয়েছে। প্রিয় দর্শক, আমরা এবার সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেন আয়াতের শুরুতে, ওয়াবতালুল ইয়াতামা আই ওয়াখতাবিরু উকুলাল আইতাম মিম্মান তাহতা উলায়াতিকুম। তোমাদের অধীনস্থ যে ইয়াতিমরা রয়েছে তোমরা তাদের একটু পরীক্ষা নিরীক্ষা করো, তাদের আকলটা পরিপক্ক হয়েছে কি হয় নাই। এমনটি বলেছেন বিভিন্ন তাফসিরকারক, ইবনে কাসির সহ আর অনেকেই। তারা বলছেন যখন ইয়াতিম শিশু সে বালেগ হওয়ার বয়সে পৌঁছবে এবং তার বুদ্ধি পরিপক্ক হবে, তখন তোমরা তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে যে তার বুদ্ধি আসলেই পরিপক্ক হয়েছে কিনা, নাকি আরও কিছু বিলম্ব করতে হবে। সে কি এখন সম্পত্তি পরিচালনা বা সম্পত্তির ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এগুলো বুঝে কিনা। যদি তোমরা দেখো যে হ্যাঁ, এখন তারা এই সম্পত্তি দেখাশোনা করতে পারবে এবং সঠিক ব্যবহার করতে পারবে, সে বয়সে তারা পৌঁছে গেছে, তাহলে সম্পত্তি তোমরা তখন তাদের কাছে অর্পণ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটি এখানে বলেছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান। যদি তোমরা তাদের এই বুদ্ধির পরিপক্কতা আঁচ করে ফেলো তাহলে ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাদের কাছে তাদের সম্পত্তি অর্পণ করো। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 152 নম্বর আয়াতেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। তোমরা ইয়তীমের সম্পত্তির ধারের কাছেও যেও না, তবে যদি উত্তম পন্থায় যাও তাহলে যেতে পারো, যতক্ষণ না তারা বোধ এবং উপলব্ধির বয়সে পৌঁছে।
অর্থাৎ এখানেও বলা হয়েছে ইয়াতিমের সম্পত্তি খুবই সেন্সিটিভ একটা বিষয়। অতএব তোমরা ইয়াতিমের সম্পত্তি দেখাশোনা করতে পারো যদি বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ সুন্দর পন্থায় যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে তার দেখাশোনা করো, এবং যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে তাদের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, তাড়াহুড়ো করে ভক্ষণ করে ইত্যাদি ইত্যাদি, সেগুলো রক্ষা করে যদি তোমরা ইয়েতিমের সম্পত্তি দেখাশোনা করো তাহলে তার কাছে যেতে পারো। আর যদি সেটা না পারো তাহলে ইয়েতিমের সম্পত্তি ধারে কাছেও যাবে না। ইয়েতিমের সম্পত্তি ইনটেক যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে, হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতক্ষণ না তারা বুদ্ধির পরিপক্কতায় পৌঁছলে সেই সম্পত্তি পুরোটাই তাদের কাছে হস্তান্তর করতে হবে। এটি সূরাতুল আনআমের আয়াতের মূল বক্তব্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, যখন তোমরা তাদের বুদ্ধি আঁচ করতে পারো তাহলে তাদের কাছে তাদের সম্পত্তি বুঝিয়ে দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফান, এটা মানে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন প্রক্রিয়াটা। এই প্রক্রিয়ার মধ্যে যেন ইয়েতিমের সম্পত্তি থেকে কোনো কিছু আত্মসাৎ করা না থাকে, এজন্য তিনি কি কি কারণে মানুষ ইয়েতিমের সম্পত্তিতে হাত দেয় সেগুলো উল্লেখ করে সেটা নিষেধ করেছেন। ওলা তাকুলুহা ইসরাফান, হ্যাঁ, ওয়া বিদারান আন ইয়াকবুরু, তারা বড় হয়ে যাবে এই ভয়ে তারা তাড়াহুড়ো করে বেশ কিছু খরচ করে ফেলে, যে যখন তারা বড় হয়ে যাবে তখন তো পুরোটাই তাদের কাছে দিয়ে দিতে হবে আর তার আন্ডারে কিছুই থাকবে না, ফলে আর তখন সে খরচ করতে পারবে না। এই ভয়ে সে এখন থেকেই কিছু খরচ করে এবং অপচয় করে, তাই না? অনেক ইয়েতিমের অভিভাবক এভাবেই যখন খরচ করতে থাকে, যেটা অসঙ্গত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেই কাজটা যেন না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান বাণী উচ্চারণ করলেন, বললেন ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আন ইয়াকবারু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, প্রক্রিয়াটাকে আরও স্পষ্ট করার জন্য, যে ইয়েতিমের যারা দেখাশোনা করছে তারা দুরকম লোক হতে পারে। একরকম যারা সচ্ছল, যাদের কোনো অভাব অনটন নাই, ইয়েতিমের সম্পত্তি থেকে কোনো রিমুনারেশন অথবা সম্মানী নেওয়ার তাদের কোনো প্রয়োজন নাই, তাহলে তাদের জন্য কি ব্যবস্থাপনা? ওয়ামান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, আর যারা সচ্ছল থাকবে তারা যেন সংযত থাকে। এক্ষেত্রে ইমাম ইবনু জারির, ইবনু কাসির এবং শেখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন প্রত্যেকেই এই আয়াতের তাফসিরে একই কথা তুলে ধরেছেন। কি বলেছেন? ওমান কানা মিন আউলিয়া ইল ইয়াতামা ফি গুনিয়াতিন আন আমওয়ালিহিম, ইয়েতিমের যারা ওয়ালি অভিভাবক তাদের মধ্য থেকে যারা ইয়েতিমের সম্পত্তি থেকে অমুখাপেক্ষী থাকে, তাদের কোনো প্রয়োজন না থাকে, লা ইয়াহতাজু ইলাইহা, ইয়েতিমের সম্পত্তির প্রতি তাদের কোনো হাজাত নাই, ফালিয়াকুফা আন আকলিহা আল্লাযী উবিহা লাহু মিনহা ওয়া লিয়াস্তাফিফ বিমালিহি, বলছে যে তারা যেন সেই সম্পত্তি ভক্ষণ করা থেকে বিরত থাকে, যেটা হয়তো কিছু নেওয়া তাদের জন্য বৈধ ছিল, কিন্তু তারপরেও তাদের জন্য বিরত থাকাই বিধেয় এবং তারা নিজেদের সম্পত্তি দ্বারাই নিজেরা যথেষ্ট মনে করে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইয়েতিমের সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে, যে অভিভাবক ধনী হলে তিনি ইয়েতিমের সম্পত্তি থেকে কিছুই নেবেন না, বরং ইয়েতিমের পেছনে খরচ করে যেটা বাকি থাকে সেটা তাকে ফেরত দেবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, আর যে ফকির হয়, দরিদ্র হয়, সে ইয়েতিমের সম্পত্তি দেখাশোনা করে কিছু বিনিময় নিতে পারবে, কারণ তার হাজাত আছে, তার প্রয়োজন আছে। সেটি বলেছেন সম্মানিত তাফসীর কারকগণ। তারা বলছেন আয় ওয়ামান কানা দা হাজাতিন মিন আউলিয়া ইল ইয়াতামা, অর্থাৎ ইয়েতিমের অভিভাবকদের মধ্য থেকে যারা মুহতাজ হবে, অভাবী হবে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন আয় ওয়ামান কানা দা হাজাতিন মিন আউলিয়া ইল ইয়াতামা আখাযা মিন আমওয়ালিহিম বিহাসাবি মা জারা ফিল উরফ আলা আন্নাহু ইয়াসুদ্দু হাজাতাহু, বলছেন যে যারা হাজাতওয়ালা হবে, অভাবী হবে, তারা ইয়াতিমের সম্পত্তি থেকে উরফ প্রথা অনুযায়ী যা নেওয়া হয়, সাধারণত নেওয়াটা ন্যায়সঙ্গত, ততটুকু তারা নিতে পারবেন, এই শর্তে যে তিনি তার হাজাত পূরণ করবেন। ইয়াসুদ্দু হাজাতাহু ওয়া ইয়াকফি মিথলাহু মিনাল ফুকারা, এবং তার মতো যে দরিদ্র ব্যক্তিরা রয়েছেন ওয়ালিউল ইয়াতিম,
তাদের মতো ব্যক্তিরা যতটুকু সাধারণত নিয়ে থাকে ততটুকু তিনি নিতে পারবেন, এর বেশিও নেওয়াটা তার জন্য সঙ্গত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফালিয়াকুল বিল মারুফ বলে এতটুকু বুঝিয়েছেন যে আপনি সুযোগ পেয়ে, আপনি ফকির, এখন সুযোগ পেয়ে ইয়াতিমের সম্পত্তির অর্ধেক মেরে দিলেন, অথবা 2/3 আত্মসাৎ করলেন, অথবা পুরোটাই বললেন খরচ হয়ে গেছে, এটা করা যাবে না। আপনি প্রয়োজন অনুযায়ী গ্রহণ করবেন, এর বেশি এক ফোঁটাও নিতে পারবেন না, সেটি এখানে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস রয়েছে, তিনি বলেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী ফাকিরুন লাইসা লি শাইউন ওয়ালি ইয়াতীমুন। তিনি বললেন, আমি খুব ফকির, আমার কোনো কিছুই নেই, নিজের খাওয়ার জিনিসই নাই, আমার একজন ইয়েতিম আছে এবং ইয়েতিমের কাছে সম্পত্তি আছে, কি করব আমি, তাই না? তিনি এটা জিজ্ঞেস করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল মিন মালি ইয়াতীমিক গায়রা মুসরিফিন ওয়ালা মুবাদিরিন ওয়ালা মুতাআসসিলিন। 3টা কথা এখানে বললেন, বলে তুমি তোমার ইয়েতিমের মাল থেকে কিছু খেতে পারো, গায়রা মুসরিফ, তবে অপচয়কারী হওয়া যাবে না, যে ইয়েতিমের মাল পাইছো এখন অনেক খরচ করে ফেলবা না, এটা না। ওয়ালা মুবাদিরিন, এবং সে বড় হয়ে যাবে এই ভয়ে তাড়াহুড়ো করে বেশ কিছু খরচ করে ফেললে, এটা করা যাবে না। ওয়ালা মুতাআসসিলিন, অর্থাৎ ইয়াতিমের মাল নিজের জন্য জমায় রাখবা, এটাও হবে না। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেকেই, এবং শেখ আলবানী হাদিসটিকে সহিহ সুনান আবি দাউদের মধ্যে সহিহ বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন যে হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে সাক্ষী সাবুদের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম, যখন তোমরা তাদের সম্পদ তাদের কাছে সমর্পণ করবে তখন তাদের উপর সাক্ষী রাখবে। সাক্ষী রাখাটা এটা ইসলামের একটা চমৎকার সুন্নাহ, একটা নিয়ম। যে কোনো চুক্তি, যে কোনো লেনদেন, যে কোনো সম্পত্তির হস্তান্তর, সব কিছুতে সাক্ষী রাখার বিধানটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আয়াতুশ শাহাদা সূরাতুল বাকারার মধ্যে এর আগে আপনারা জেনেছিলেন, পড়েছিলেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমরা তাদের কাছে তাদের সম্পত্তি সমর্পণ করবে তখন তাদের উপর সাক্ষী রাখবে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষীদাতা এবং হিসাবদাতা হিসাবে যথেষ্ট, কিন্তু সেটা তো মনুষ্য সমাজে অ্যাপ্লিকেবল না। আল্লাহ নিজে হিসাব জানেন, দেখেন, এটা তো আল্লাহর কাছেই সংরক্ষিত। মানুষের মধ্যে প্রকাশ্যে ডকুমেন্টেশনের জন্য এই সাক্ষীটা প্রয়োজন। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন, তিনি জানেন, বাট তার জানাটা আমাদের মনুষ্য সমাজের জন্য এই প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না, বরং গ্রহণযোগ্য হবে সাক্ষীটা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাআশহিদু আলাইহিম, আর বললেন ওয়াকাফা বিল্লাহি হাসিবা। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে শিক্ষাগুলো পাই সেগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরছি। একটা অন্যতম শিক্ষা হচ্ছে এই আয়াতের যে ইয়াতিমদের সম্পত্তি তাদের কাছে হস্তান্তরের আগে তাদের বুদ্ধি পরিপক্ক হয়েছে কিনা এবং তারা সম্পত্তি ব্যবস্থাপনার যোগ্য হয়েছে কিনা এটা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আরেকটি শিক্ষা হলো, বুদ্ধি পরিপক্ক হয়েছে বলে যদি প্রমাণিত হয় তাহলে তাদের সম্পত্তি তাদের কাছে অর্পণ করতে হবে। একটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, ইয়াতিমদের সম্পত্তি কোনো রকম অপচয় করা যাবে না এবং আত্মসাৎ করা যাবে না। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে, ইয়াতিমের অভিভাবক যদি সচ্ছল এবং ধনী হয় তাহলে তিনি ইয়াতিমের সম্পত্তি থেকে কোনো সম্মানী গ্রহণ করবেন না। তবে যদি তিনি দরিদ্র হন তাহলে তিনি ন্যায়সঙ্গতভাবে ওরফ অনুযায়ী, ওরফ তথা প্রথা অনুযায়ী তার সম্মানী গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, ইয়াতিমের সম্পত্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিস্তারিত কেন বললেন? যেন আমরা সতর্ক থাকি, যেন আমরা কোনো ধরনের তসাররুফ না করি, যেন আমরা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত না হই, কারোর উপর জুলুম না করি এবং ইয়াতিমের সম্পত্তি থেকে কোনো জিনিস আত্মসাৎ না করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين